এখনো অধরা বাঘিনী, চলছে খোঁজ। আজও পুরুলিয়ার বান্দোয়ানের রাইকা পাহাড়ের জঙ্গলে তার অবস্থান পাওয়া গেছে। ওড়িশার শিমলিপালের রিজার্ভ ফরেস্ট এবং সুন্দরবন ব্যাঘ্র প্রকল্প থেকে এসেছে বিশেষ দল। বন দপ্তরের টিম ঘুমপাড়ানি গুলি ছুড়ে বাঘটিকে খাঁচাবন্দি করার চেষ্টা চালাচ্ছে, এমনটাই খবর বন দপ্তর সূত্রে। এখনো অধরা বাঘিনী, চলছে খোঁজ। আজও পুরুলিয়ার বান্দোয়ানের রাইকা পাহাড়ের জঙ্গলে তার অবস্থান পাওয়া গেছে। ওড়িশার শিমলিপালের রিজার্ভ ফরেস্ট এবং সুন্দরবন ব্যাঘ্র প্রকল্প থেকে এসেছে বিশেষ দল। বন দপ্তরের টিম ঘুমপাড়ানি গুলি ছুড়ে বাঘটিকে খাঁচাবন্দি করার চেষ্টা চালাচ্ছে। এ নিয়ে কথা বলবো আমাদের প্রতিনিধি সন্দীপ সমাদ্দারের সঙ্গে। সন্দীপ, প্রায় 5 দিন হতে চললো, এখনো বাঘিনীকে বাগে আনা গেল না। দেখো, এখনো বাঘিনীকে বাগে আনা গেল না, কিন্তু পুরুলিয়ার বন বিভাগ এবং উড়িষ্যার শিমলিপাল এবং আপ্রাণ চেষ্টা করছে এবং বাঘিনীটিকে ধরার জন্য। গতকাল তারা রাতে বাঘিনীটিকে টোপ দেওয়ার জন্য দুটি খাঁচা পাতা হয়, সেই খাঁচাতে তারা শুকর এবং ছাগল এইসব গবাদি পশু দিয়ে টোপ দেওয়া হয় এবং তার সঙ্গে ট্যাঙ্গুলারিং টিমও দলে ছিল। তারা বাঘটিকে করছে, সন্দীপ, তোমার কথা স্পষ্টভাবে আমরা শুনতে পাচ্ছি না। আবারও যোগাযোগ করার চেষ্টা করব তোমার সঙ্গে। যে খবর পাওয়া যাচ্ছে বন দফতর সূত্রে, যে এই বাঘিনীর অবস্থান আজ যেখানে জানা গিয়েছে সেটা হলো পুরুলিয়ার বান্দোয়ানের রাইকা পাহাড়ের জঙ্গল। ইতিমধ্যে বিশেষ দল এসেছে, বন দফতরের টিম ঘুমপাড়ানি গুলি ছুড়ে খাঁচাবন্দি করার চেষ্টা করছে বাঘিনীকে। আমরা আবারও যোগাযোগ করতে পেরেছি আমাদের প্রতিনিধির সঙ্গে। সন্দীপ, হ্যাঁ দেখো, সেখানে এই ট্যাঙ্গুলারদের যে দল, সেই দলও তারা সেখানে মজুদ ছিল, কিন্তু তারা বাঘিনীকে ধারে পাশে আসতে দেখতে পারেনি বলে ট্যাঙ্গুলার তারা পদ্ধতি প্রতিক্রিয়া করতে পারেনি। কিন্তু এই বিশেষ টিম এবং বিশেষ দল এবং পুরুলিয়া বন বিভাগ আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে বাঘিনীকে খাঁচাবন্দি করার জন্য। কিন্তু বাঘিনী সেই খাঁচা যেখানে টোপ গবাদি পশু দিয়ে ছাগল, বাঘিনী সেই ধারে পাশে এলেও কিন্তু খাবারের দিকে তিনি একদমই আকৃষ্ট হচ্ছেন না। বন বিভাগের সূত্রে তিনি খাবার কেনা আসছে। ধন্যবাদ সন্দীপ। ছাড়ার আধ ঘন্টা আগে শালিমার সেকেন্দ্রাবাদ এক্সপ্রেস ট্রেনটি বাতিল। তুমুল যাত্রী বিক্ষোভ হাওড়ার শালিমার স্টেশনে। এ নিয়ে কথা বলবো আমাদের প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায়ের সঙ্গে। সুকান্ত, এখন কি পরিস্থিতি, কেন ট্রেনটি বাতিল হলো, কি বলছেন বিক্ষোভকারী যাত্রীরা? দেখো, শালিমার এবং সেকেন্দ্রাবাদের যে ট্রেন সেটি আজকে সকাল 10টা নাগাদ ছাড়ার কথা ছিল, কিন্তু যাত্রীরা যখন ট্রেন ধরার জন্য সেখানে যান, প্রায় আধ ঘন্টা পর অর্থাৎ 10:30 নাগাদ আচমকাই কর্তৃপক্ষের তরফে অ্যানাউন্সমেন্ট করা হয় যে 10টায় এই যে ট্রেন রয়েছে সেই ট্রেন বাতিল করা হচ্ছে। কেন আগে থেকে অ্যানাউন্সমেন্ট করা হলো না, কেনই বা তৎকালে টিকিট বিক্রি করা হচ্ছে, সেগুলোকে বুকিং নেওয়া হচ্ছে, এই গোটা বিষয়টিকে সামনে রেখে তারা প্রতিবাদ শুরু করেন। প্রথমে তারা কর্তৃপক্ষের সাথে কথা বলার চেষ্টা করেন, সেখান থেকে কোনো রকমের ঘোষণা সেখান থেকে করা হয়নি। পরবর্তীকালে তারা একেবারে বিক্ষোভ দেখাতে শুরু করেন এবং তাদের দাবি ছিল যে যতক্ষণ না লিখিতভাবে এই ট্রেন কবে বা কখন ছাড়া হচ্ছে সেই অনুমতি, সেই ঘোষণা বলা হচ্ছে বা সেইটা লিখিত দেওয়া হচ্ছে, ততক্ষণ তারা কিন্তু বিক্ষোভ চালিয়ে যাবেন। পরবর্তী সময় যেটা আমরা সিপিআরও ইস্টার্ন রেলওয়ের সাথে কথা বলে যেটা আমরা জানতে পেরেছি যে এই ট্রেন যেটি 10টার সময় ছাড়ার কথা ছিল সেটিকে রিশিডিউল করা হয়েছে এবং সেটি আজকে দুপুর 1:30 নাগাদ ছাড়া হবে। কেন পূর্ব ঘোষণা করা হয়নি, কেনই বা যাত্রীদেরকে আগে বলা হয়নি, যার জেরে তারা হয়রানি হয়েছে, এই ব্যাপারে কিন্তু তারা কিছু বলতে চান না। এবং গোটা বিষয়টি নিয়ে প্রায় 1.5 ঘন্টার মতন যাত্রীরা একেবারে প্ল্যাটফর্মে বসে, ট্র্যাকে বসে তারা কিন্তু বিক্ষোভ দেখায়। ধন্যবাদ সুকান্ত।